আমার ভাইজানেরা সোনামানিকেরা, আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মনে অহংকার ছিল না বাবা, বড়াই ছিল না বাবা। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী জীবনে কোনোদিন ভালো জামা গায়ে দিতেন না, ছেঁড়া জামা গায়ে দিয়ে ঘুরতেন। সুবহানাল্লাহ বলেন, ছেঁড়া জামা, ছেঁড়া জামা। সুলতান বাদশাহ তো দেশ চালায়, কিন্তু পাগল তো আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। রাস্তার ধারে সুলতান মাহমুদ বসে আছে। এখান থেকে শিক্ষা নেবার ব্যাপার আছে ভাই। তো এক ফকির রাস্তা দিয়ে যাচ্ছে, বলছেন ফকিরের মাথায় একটা বোঝা রয়েছে, গাঠুরি। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন। সুলতান মাহমুদ গজনবী বললেন, ও ভাই ভিখারি কোথায় যাবে বাবা? ভিখারি বলল, বাবা ছেলে, ও বাবা ছেলে, আমি এখান থেকে 11-12 মাইল দূরে একটা গ্রাম আছে, ওই গ্রামে ভিক্ষা করতে যাব। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী বললেন, ও বাবা ভিখারি, তোমার ওই কাঠুরিটাকে আমার মাথার ওপরে তুলে দাও, আমি আপনার কাঠুরিটা আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? সুলতান মাহমুদ কত নিজেকে ছোট হচ্ছে দেখেন। ভিখারির গাঠুরি মাথায় নেবে, আর আমি এমন হুজুর যদি নামার পরে গাড়ির থেকে আমার জুতোকেও হাতে না নেয়, আমার মটকা আগুন। কি এসব বিয়াদব ছেলেরা, সব বিয়াদব। আল্লাহু আকবার। আগেকার ওলিরা তারা ইবাদত ছুপাতো, লুকাতো, আর এখন আমরা এমন ওলি, আমরা এমন হুজুর, আমাদের ইবাদত আমরা জাহির করি। ঠিক কি না? আমি অমুক, আমি তমুক, আসে না? আবার সব কথা বলাও যায় না। হুমকি দেবে, মেরে দেবো, মেরে দেবো, মুখ সামলে কথা বলবো, মেরে দেবো। ওরে বাবা, হ্যাঁ, জানো হায়াতের মালিক এখন সব মূল সাহেবরা হয়ে গেছে। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রাস্তার ধারে দাঁড়িয়ে কাঠুরিটা মাথায় দেবে না ভিখারি। হুজুর বললেন, আমি শুনবো না, কাঠুরিটা আমার মাথায় তুলে দাও। ও সোনা মালিকেরা, সুলতান মাহমুদ গজনবী কাঠুরিটা মাথায় নিয়ে ভিখারিকে আগে দিয়ে হুজুর আমার পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছেন। 12 মাইল রাস্তা চলে ছেলে, তোমার মনে যে এত দয়া, তোমার মনে যে এত মায়া, বাবা গাঠুরিটা ধরে নামানো হলো। আল্লাহর ওলি সুলতান মাহমুদ বলেছিলেন, ও ভিখারি, আমি আপনার কাঠুরিটা বয়ে দিলাম, এর বিনিময়ে আমি আপনার কাছে কিছু চাই না বাবা। আমার জন্য দোয়া করেন, ময়দানে মাশরে আমি সুলতান মাহমুদ গুনাহগার, আমি সুলতান মাহমুদ খাতাকার, গুনার বোঝা আমার মাথায়। আল্লাহ যেন সুলতান মাহমুদকে ময়দানে মাশরে আল্লাহ যেন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভিখারি অবাক হয়ে গেল। সুলতান মাহমুদ দাঁড়িয়ে আবার বলতে লাগলেন, ও বাবা ভিখারি শুনে রাখো, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া মিতিনি মিসকিনা ওয়াশরুনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াওমাল কিয়ামা। ও বাবা ভিখারি, আল্লাহ তোমাদের মতো গরিব মিসকিন দিগকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আগেকার রাজা বাদশারাও
সমাজের যারা গরিব শ্রেণীর মানুষ এদের ভালোবাসতো যে ওদের সঙ্গে মহব্বত থাকলে যদি আল্লাহ ওদের সঙ্গে হাসর করে। সুবহানাল্লাহ বলেন। আমরা আমার মতো যত হুজুর আছে, আমি আমার কথা বলি, আমরা গরিব মানুষদের ভালোবাসি। এই গরিবের সঙ্গে আমাদের সম্পর্ক আছে চাচা? যত দোতলা তিনতলা বাড়ি, মোজায়েক করা বাড়ি, অর্থশালী, দেখবেন আমার মতো হুজুর বছরে দুবার তিনবার ঢোকে। আমি এই রাস্তা দিয়ে আসছিলাম তো আপনার কথাটা মনে পড়ে গেল, একটু ঢুকে গেলাম। হুজুরের তার মানে কি, ও না চাইতেও হাতে কিছু মাল দিতে পারবে। আর বাড়ির পাশে একচালা বাড়ি, গরিব মানুষ, হুজুর আসছে বলে ও ছুটছে। আসে না নেই, গরিবের মুখের দিকেও ভালো করে তাকায় না। আর সুদখোর, দুনিয়ার ঘুষখোর, লোকের মেরে নেওয়া কেড়ে নেওয়া টাকায় ভারী ঘর, তাদের সঙ্গে আমাদের খুব মহব্বত খাতির। আল্লাহু আকবার। আমরা দুনিয়ায় ওই রকম হুজুর হই। সুলতান মাহমুদ দেখেন গরিবের সঙ্গে খাতির করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল মারউ মাআ মান আহাব্বা, মহব্বত যার সঙ্গে হাসর তার সঙ্গে হবে না, হবে না? উনি চিন্তা করছেন, আল্লাহ আমাকে ময়দানে হাসরে সুলতান মাহমুদ বলে যেন আমাকে ওঠাবেন না, আল্লাহ আমাকে এই মিসকিনদের সঙ্গে হাসর করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কি নিয়ত দেখেন। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহর ওলি গজনের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বললেন, ও বাবা ভিখারি শুনে রাখো, কোনদিন কি সুলতান মাহমুদের দরবারে গিয়েছেন নাকি? সুবহানাল্লাহ বলেন। তো গরিব মানুষ বলছে, হুজুর বাবা আমি ভিক্ষিক করে খাই, গরিব মানুষ, আর সুলতান মাহমুদের দরবারে কি আমার মতো অসহায় গরিবের কোনো স্থান আছে বাবা? আল্লাহু আকবার। সুলতান মাহমুদ বলছে, আমার এত কষ্ট হচ্ছে যে একজন গরিব সে আমার দরবারে যেতে ভয় পায়। আল্লাহু আকবার। গরিবকে আল্লাহ এত ভালোবাসে, 500 বছর আগে জান্নাত দেবে, আর সেই গরিব আমার দরবারে যেতে ভয় পায়। এই নিয়ত দেখেন, শুধু নামাজ পড়লেই হয় না, রোজা রাখলেই হয় না, হজ করলেই হয় না, এতিম অসহায় গরিবদের ভালোবাসতে হয়। ঠিক কিনা ভুল বলে? ও সুলতান মাহমুদ বলছে, চোখে পানি এসে গেছে। হুজুর আস্তে আস্তে বলছে, বাবা আজকে ভিক করে বাড়ি যাওয়ার পথে সুলতান মাহমুদের সঙ্গে একটু দেখা করে যাবে। হ্যাঁ হুজুর আমি যাবো না কচি, বাবা আমি যাবো না বাবা, আমি এই ছেঁড়া জামা আর আমি এই গরিব মানুষ, সুলতান মাহমুদের দরবারে কি আমি উঠতে পারি? সুবহানাল্লাহ বলেন। ফকির তো জানে না যে দাঁড়িয়ে আপনার ও ভিখারির সঙ্গে কথা বলছে ওই তো সুলতান মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। উনি সে সুলতান মাহমুদ গজনবী। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবীর মন খারাপ হয়ে গেল। আল্লাহ একটা ভিখারি আমার দরবারে যেতে চায় না। আল্লাহ হুজুর আমার ওই 11-12 মাইল রাস্তা হেঁটে হেঁটে বাড়িতে চলে এলেন, চুপ করে বসে আছে। ভিখারি কখন আমি সুলতানের দরবারে ঢুকবে, কখন আমার দরবারে আসবে, সন্ধ্যা লাগো বাপ। এমন তো সময় দেখা যায় ভিখারি কাঠুরি মাথায় করে নিয়ে ছেঁড়া জামা গায়ে দিয়ে টুক করে আল্লাহর ওলি সুলতান মাহমুদের দরবারে গিয়ে হাজির হয়ে গিয়েছে। বাবা আমি তোমাকে বললাম না, আরে আমি থাকবো না বাবা, আমি সুলতান মাহমুদের ঘরের মধ্যেই রাজমহলে আমি যাবনি বাবা, আমি গরিব মানুষ। বলে আর বাবা আমি আছি তো। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি কথা বলছেন উনি তো সুলতান মাহমুদ। সুবহানাল্লাহ বলবেন না? ও বেজানিরা, সোনা বাড়িকেরা, আমাদের সমাজের গরিবেরা, এদের কোন জায়গায় স্থান নেই, এরা মসজিদ কমিটিতেও ঢুকতে পারবে না।
মাদ্রাসা কমিটি হতে পারবে না, জলসা কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট, এই সেক্রেটারি ক্যাশিয়ার হতে পারবে না। গরিবের কোনো জায়গায় দাম নাই। গরিবেরা মন খারাপ করো না, আল্লাহ দুনিয়ায় গরিব করেছে করো, আল্লাহ যেন আমাদেরকে ময়দানে মাশারের গরিব না করে। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সেই দিনের আমাদের গরিব না করে। আজকে দুনিয়ায় অর্থের গরিব ঠিক আছে, আল্লাহু আকবার। অনেক জায়গায় আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, গ্রামের ধনী বলে সে মসজিদের সেক্রেটারি হয়ে বসে আছে। তবে আপনাদের গ্রামে নেই, এখানে সব ভালো ভালো মুসল্লিরা থাকে। আল্লাহ, হ্যাঁ, জুমার দিনে কত টাকা হিসাব করে হুজুরের বাড়ি হিসাব দিয়ে আসতে যেতে হয়। আচ্ছা, গ্রামবাসী এইরকম লোকের কি করে সেক্রেটারি করে আমার তো মাথায় আসে না। আমাদেরকে ফেরেন। আল্লাহু আকবার। তো সুলতান মাহমুদ গাজনবী বলছে, বাবা চলো রাজমহলে চলো, রাজ দরবারে চলো। না আমি যাবো না, আমি গরিব মানুষ, আমি যাবো না বাবা। আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজের মাথার পাগড়িটা খুলে ফেললেন। প্রায় 12 হাত পাগড়ি আল্লাহর ওলি সুলতান ওই পাগড়িটাকে বিছিয়ে দিয়েছে। বাবা ফকির বাদশাহ দরবারে যাবে, আমার মাথার পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেকে কত ছুপাচ্ছে দেখেন, হ্যাঁ, লুকাচ্ছে দেখেন। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি সেদিনে ওই খড়গাছিতে বলছিলাম যে আমরা যদি সারা সভা করে মানে ভোরবেলা বাড়ি আসি, একটু চা খাওয়ার যদি দরকার হয় তো চার দোকানে দাঁড়াই। চাটা খাওয়া হয়ে গেলে বলছি, হুজুর ভাই আপনি আমাকে চিনতে পারছেন? চার দোকান তো চেনে নাই হুজুর। বলছি জানেন না, ইউটিউব খুললে এখন পাওয়া যায় হেজবুল্লাহ, দেখেন না। ও আপনি হুজুর, চার পয়সাটা দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আসো। শয়তান এই যত বলি সব দোকানে চা খাবে, গলায় আঙুল দিয়ে টাকা আদায় করে নেবেন। কোনো বলি সাহেবকে ফ্রি চা খাওয়াবেন না। সারাদিন না সারা রাত না ঘুমিয়ে বেচারি গরিব মানুষ চা ঘটে, আর হুজুর গিয়ে শুধু ফাঁক খুঁজছে। বাবা আল্লাহ ভালো বল, অত তোর দোয়ায় আল্লাহ ভালো করছেন। আল্লাহ আবার ভালো ঠিক কর। হ্যাঁ, টাকা চা খেয়েছিস, মাল দে বাড়ি যা। কি আল্লাহ, হ্যাঁ, আবার যদি সেই আলেমের মতো আলেম হয়, সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ, তাকে খাওয়াবেন তো বরকত হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। আরে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লাঠির এত বরকত। চলে যাবেন আমাদের বাবার সাথে ইসলামিয়া হোটেলে, আমার মামা হন। হ্যাঁ, শুধু বলবেন হুজুর কেবলার হাতে সেই লাঠিটা দেখি, মাঝখান দিয়ে ভেঙে গেছে এখন লাঠিটা। লাঠির এত বরকত, রান্না অত জুত নয়, কিন্তু এত মানুষের ভিড়। জোরে বলুন সুবহানাল্লাহ। লাঠির এত ক্ষমতা। আল্লাহর ওলিদের জুতোরও পাওয়ার ছিল। আর এখন আমরা যা ওলি, এদের বাড়ি নিয়ে নি, ঘরে বাস পড়ে কি সন্ত্রাস। এই আমার ভাইরা, সুলতান মাহমুদ গজনবী নিজেকে এত ছোট করছেন, নিজের পাগড়িটা আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী পাগড়িটা বিছিয়ে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে গিয়ে রাজ সিংহাসনে বসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিখারি তো জানে না এই সেই সুলতান মাহমুদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আহা, ভিখারি পাগড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে দেখে যে মানুষটা আমার মাথার বোঝা বয়ে দিয়ে, যে মানুষটার মাথার পাগড়ি রাস্তায় বিছিয়ে দিয়েছিল,
ওই মানুষটা অন্য কেউ নাই, আফগানিস্তানের কাসম শহরের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিখারি আস্তে আস্তে আগে গিয়ে হুজুরের চেহারাটা না দেখে সুলতান মাহমুদের কদমের উপরে পড়ে গিয়েছে। আপনি সুলতান মাহমুদ আমাকে আগে বলেন না, আগে কেন বললেন না? যদি আমি জানতে পারতাম আমার এই কাটুরিকে আপনার মাথায় তুলে দিতাম। যদি আমি জানতে পারতাম এই কাজাসরের বাদশাহ আপনি, তাহলে আমার মাথার পাগড়ি আপনার মাথার পাগড়ির উপর দিয়ে আমি ভিখারিকে হেঁটে যেতাম। সুলতান মাহমুদ গজনবী সিংহাসন থেকে নেমে পড়লে, বাবা ভিখারি মনে ব্যথা নিও না বাবা, আমি সুলতান মাহমুদ ময়দানে হাসরে কি হবে এ যে আমার কলিজায় বড় ভয় হয় বাবা। বাবা ভিখারি আমার জন্য এতটুকু দোয়া করুন। আল্লাহ দুনিয়ার সুলতান করেছে, দুনিয়ার বাদশাহ করেছে, আল্লাহ যেন ময়দানে মাশারে আমাকে সুলতান মাহমুদ বলে আল্লাহ যেন না ডাকে। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন সুলতান মাহমুদকে আপনাদের মতো এতিম মিসকিনদের সঙ্গে হাসর নসিব করে বাবা। ওই দিনে যদি আল্লাহ আমাকে সুলতান মাহমুদ বলে ডাকে, ওই কঠিন রৌদ্র ময়দানে হাসরে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই। আমি পারবো না বাবা, পারবো না। আমি আল্লাহর আযাবকে বড় ভয় করি। আল্লাহর ময়দানে মাশারের কঠিন দিনে বড় ভয় হয়। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এইসব বাদশাদের আল্লাহ রসুল দিদার দিতেন। জোরে বলো সুবহানাল্লাহ। রসুলুল্লাহর দিদার এরা পেয়ে যেত। ও বড়ালি গ্রামের সোনারা, মা বোনেরা, জওয়ানেরা, ইবাদতকে ছুপাবেন, লুকাবেন, জাহির করবেন না বাবা। ইবাদত লুকালে এ লক্ষণ ভালো, ইবাদত জাহির করা লক্ষণ ভালো নয়। মনে রিয়া আসে, রিয়া হয় না? আপনি দুদিন চার দিন তাহাজ্জুদ পড়ছেন, লোককে ডেকে নিয়ে এ খোকা তাহাজ্জুদ পড়িস, সরিয়ায় দিয়ে তোর দোকা মারি। এই খোকা তাহাজ্জুদ পড়িস তুই? না চাচা অল্প বয়স। আরে আমি একদিনও ছাড়ি না জানিস। তার মানে চাচার ইচ্ছা, ও তো আমার জিজ্ঞেস করে না যে চাচা তুমি তাহাজ্জুদ নামাজ আর পড়ো কি না। ও চাচা অবজি বলছে তুই পড়িস? না চাচা ইয়ং বয়স, আমি আর কি পড়বো। বলে আরে আমি তো পড়ি। চাচার কথা হলো যদি পাঁচজন শুনে নেয় যে আমাদের আব্দুল গফুর তাহাজ্জুদ পড়ে, হ্যাঁ তাহলে বিরাট ব্যাপার। কি আস্তাগফিরুল্লাহ রাব্বি, এই ইবাদতটা জাহান্নামে যাওয়ার ওসিলা হবে। যে সুলতান মাহমুদ গজনবী রাসূলুল্লাহ এত পাগল ছিল, প্রতিদিন রাত্রিরে আল্লাহ রসুলের ওপরে ৬০,০০০ বার দরুদ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। এই ক হাজার বার? ৬০ না, ৬০ ৬০,০০০। সুলতান মাহমুদ গজনবী পাগল হালতে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের অবস্থা এখন দেখেছেন, ভিতরে মাল না থাক দামি একটা গাড়ি, ভালো একটা চিকচিকে টুপি, কি লাল নীল হলুদ রুমাল, একক তো নামাজ নেই, এলমে মারেফাতের ম বোঝে না, আসে না নেই। একটু গলার এলহাল সুরটা ভালো হলেই সে সমাজে একটা প্রতিষ্ঠিত বক্তা। আল্লাহু আকবার। আরে এইসব মাল এরা সব ওদের পাগল। আর আমার যা ভক্ত সব আপনাদের বলে মুরব্বীরা। আল্লাহ পাকের শুকর, এটাও আল্লাহর দয়া। আমি যেখানেই যাই দেখবেন আমার পিছনে পিছনে দু একটা মুরব্বী যায়, হুজুর ভালো আছেন। বলে আল্লাহ
এটাই সব থেকে বড় জিনিস যে চুলদাড়ি পাকা লোকগুলো আমাকে ভালোবাসে, হ্যাঁ, আর এরা দোয়া করে আলহামদুলিল্লাহ বলে, এটাই সব থেকে বড় জিনিস। আমার ভাইজানেরা, সোনাবাড়ি খেরাম, ও বড়ালি এলাকা মায়েরা বোনেরা বেঠিরা, কান খাড়া করে শোনো বাবা, চার ইমামের এক ইমাম আল্লাহর নবী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাইজানেরা, আল্লাহ হুজুরকে এত বড় নিয়ামতের হকদার করেছিলেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। গা দিয়ে আল্লাহর জান্নাতি খুশবু আসতো। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার রাস্তা দিয়ে যাচ্ছে, জানেন, মুসাফির মানুষ। ওহ, একটা হুজুরের কথা আমার সত্যি মনে পড়ে। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আপনার উসমান সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আমি একদিন বারাসাত ত্রিমণি গাড়ি করে যাচ্ছি, হুজুর দেখি একটা ব্যাগ নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। তো আমি আমার ড্রাইভার বলছি, আরে হুজুর দাঁড়িয়ে রয়েছে। আমি আস্তে আস্তে কি বলছি, শাহজাহান আসসালামু আলাইকুম। বলছি ভালো আছো? হুজুর আপনি দাঁড়িয়ে রয়েছেন। বাবা, গাড়ি কেনার পয়সা নিয়ে তা কি করবো, এই বাসে চড়ে চড়ে যাইনি বাপ। আর হুজুর এরকম করে গেলে কেউ টাকা দেবে আপনার? চুপ কর দিন, একটা ভ্যানির তাবিজ করলি আমার। হুজুর বারবার বলতেন। আমরা যখন ফুরফুরা শরীফ পড়তাম তো হুজুরকে, হুজুর আপনি একটা গাড়ি কিনবেন না? আচ্ছা বলছি, এবারে বাংলাদেশ থেকে একবার আসি ঘুরে, গাড়ি একটা জবরদস্তি কিনবো। ঘুরে এলো, হুজুর গাড়ি, হ্যাঁ বলছি ভালো পয়সা দেয়নি, এবারে গাড়ি হবে না কচি। আল্লাহু আকবার। আল্লাহ এত দরের ওরি করেছিলেন, আমরা জানতাম যে পাগল হালতে থাকে, ঠিক কিনা? আল্লাহু আকবার। উসমান হুজুর বসে আছে, উসমান হুজুরের হাতে হাত দেয় না, সব পাশ দিয়ে চলে গেল অন্য হুজুরদের মোসাফার জন্য। মুখ পাঞ্চে চুপ করে, এত খারাপ লাগতো ভাই, আল্লাহর কিরে। আমি গেলে আগে হুজুরের হাতে হাত দিতাম। হেজবুল্লাহ সবাই চলে যাচ্ছে, হুজুর যাকে যা। হুজুর দুটো তাবলিগে বসে আজ কেউ যায় না, ও আসুন না আসুকে যাক, ও হবে না। আর এ তো আপনাদের জানা, হুজুর কেবলা ইন্তেকালের দিন মাগরিবের নামাজ ছোট দরবারেও পড়েছে, আবার বড় দরবারেও পড়েছে। সুবহানাল্লাহ বলে। পাগল হয়ে থাকতেন কিন্তু ভিতরে মাল ছিল। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহর নবী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাঠুরি নিয়ে বার হয়ে গেলেন সফরে। ও বড়ালি সোনারা, খানা খানা করে শুনুন, হুজুর মুসাফির। কিছু রাস্তা যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল, আর শীতের রাত। আল্লাহ নবী চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মনে মনে খুললেন, আজকে রাতটা কোথায় পার করব, আজকে রাতটা কিভাবে পার হবে। আল্লাহ নবী দেখতে পান রাস্তার ধারে একটা ভাঙা মতো মসজিদ আছে। আল্লাহ নবী সিদ্ধান্ত নিয়ে নিলেন, এই মসজিদে আজ রাত কাটাবো। সুবহানাল্লাহ বলেন। তো হুজুর মুসাফির মানুষ, গাঠুরি গুঠুরি নিয়ে মসজিদ গিয়ে উঠেছে, ওযু আজা করে। মসজিদের ইমাম সাহেব কোথায় ছিল, ছুটে এসছে। এই বুড়ো, বাড়ি কোথায়? আসলে ইমাম সাহেবের তো সে চোখ নেই, উনি কি জিনিস ইমাম সাহেব তো দেখতে পাচ্ছে না। তো হুজুর বলছে, বাবা আমি ভিখারি মানুষ, বাবা আমি মুসাফির মানুষ, রাস্তায় যাচ্ছিলাম একা, এই বয়স হয়ে গেছে বাবা, রাত্রিরে কোথায় থাকবো, শীতের রাত বাবা। এই মসজিদ থেকে বার হন, দূরা রেখে মসজিদ দূরা বার হয়ে যা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলছে, দেখো বাবা আমাকে তাড়িয়ে দিওনি, আমি তোমাদের সঙ্গে আজকে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে তোমরাও চলে যাবে আর আমিও চলে যাবো, চলো আমাকে ওই রকম বলো না বাবা। ইমাম সাহেব রেগে গিয়ে বলছে, বার হবে কি বলো। হুজুরের সেই গাঁটুরি ছিল, ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আচ্ছা ওই সময় যদি ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, এই ইমাম তুমি আমার নোকের যোগ্য,
আমাকে চেনো? আমি সেই জগতের ইমাম আহমদ ইবনে হাম্বল। আচ্ছা বলেন, ওই ইমাম সাহেব হুজুরের পা জড়িয়ে ধরতো না? ধরতো না? ধরতো না? আল্লাহু আকবার। হুজুর চাচ্ছে নিজের ইবাদতটাকে ছোপাতে, মানুষের অত বাহওয়া, মানুষ বাহওয়া দেবে এটা হুজুর চায় না। তো গাঁঠুরিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। তো হুজুর বলছে, বাবা আমি মুসাফির, আমার গাঁঠুরিটা ফেলে দিলে? হাদিস কোরআন সব আছে, আমি একজন আলেম মানুষ, আয় বার হও। তো হুজুর তখনও বসে আছে। আল্লাহু আকবার। কিতাবওয়ালা লিখেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের গলা ধরে এরকম করে গলা ধরে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বার করে, যা বার করে। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার মসজিদ থেকে বার হয়ে চলে যাচ্ছে। ইমাম সাহেবের দিকে বারবার তাকাচ্ছেন। হুজুর যদি একবার বলে, এ মসজিদের ইমাম, তুমি আমাকে চেনো না বাবা? আমি যে ইমাম আহমদ ইবনে হাম্বল। হুজুর মনে মনে করছেন, এই কথা যদি আমি বলি ও তো আমার নবীর উম্মত, লজ্জায় পড়ে যাবে। আমি আমার রাসূলুল্লাহর উম্মতকে লজ্জা দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবীর উম্মত, আর ও যদি লজ্জা পায় আমার নবী দুঃখ পাবে। সুবহানাল্লাহ বলেন। ও কি আদর্শ নিয়ে তারা চলতেন। হুজুর একটু আগিয়ে আগিয়ে যাচ্ছে আর তাকাচ্ছে। বাবা আমাকে তাড়িয়ে দিলি রে বাপ। মাসুম মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গাঁটুরিটা আস্তে করে নিয়ে বাবা বুড়ো মানুষ টুক 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 করে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ দরবারে দোয়া করছে, আল্লাহ তোমার আহমদের একটু জায়গা করে দাও। আল্লাহ তোমার আহমদ কোথায় থাকবে? আল্লাহ এই শীতের রাতে তোমার আহমদ বুড়ো মানুষ কোন জায়গায় যাবে? আল্লাহ ও ভাইরা, আল্লাহর ওলিদের জবান ও তো আল্লাহর জবান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিছু রাস্তা যাওয়ার পরে হুজুরের নজর পড়ে গেল যে রাস্তার ধারে একটা হোটেল। ওই হোটেলের সম্মুখে একটা উনানের ওপরে একটা চাটুই বসানো আছে। আরেক যুবক ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি সেকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করলেন, আজকে রাতটা আমি ওই জায়গায় পার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত ধরে ওই চুলার ধারে আগুন তামাবো, ফজর হয়ে যাবে, ফজরের নামাজ পড়ে চলে যাব। আল্লাহর ওলি বুড়ো মানুষ গাঁঠুরিটা নিয়ে হোটেলের সম্মুখে উনানের ধারে গিয়ে দাঁড়িয়ে ওই যুবকটাকে সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, যারা সালাম দিয়েছে যুবক ছেলে ঘুরে তাকিয়ে বলছে, কে বাবা? বাড়ি কোথায় বাবা আপনার? আপনার চেহারা দিয়ে আল্লাহর জান্নাতের খুশবু আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, যে যুবক দাঁড়িয়ে রুটি শেখছিল ওই যুবকটাও কত বড় আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক বলল, বাবা তোমার গা দিয়ে জান্নাতি খুশবু আসে। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল বললে, বাবার নাম বলো। কথা বললে চলবে না, আপনার চেহারা যেন জান্নাতের ছবি আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাকের একজন জান্নাতি মানুষ।
আল্লাহর ওলি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিল, বাবা ছেলে ওসব কথা বাদ দাও বাবা, আমি মুসাফির, আজকে তোমার এই উনানের দ্বারে রাতটা পার করব, সময় একটু দেবে বাবা? জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা বলল, হুজুর বেয়াদবি মাফ করুন। ইমাম আহমদ ইবনে হাম্বলও বুঝতে পেরে গেছে এই ছেলেটা যা তা ছেলে নয়, ওই ছেলেটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এই খোকা, তুমি কি করে বুঝলে? না হুজুর আমি বুঝি। ঠিক আছে, এখন আল্লাহর একজন ওলি বান্দাকে যে পেয়ে গেছে, যুবক ছেলে, ও বলছে হুজুর আজকে রাত্রিরা আর রুটি সেকবো না। তারা কি করবে? বলে উনুন জ্বলবে আর আপনি আগুন পোয়াবেন, আর আমি সারা রাত ধরে জগতের ইমামের সেবা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? সারা রাত ধরে জগতের ইমামের পা ডাববো, একটু গা টিপে দেবো, আপনার সেবা করব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবা আমি সেই জিনিস নয় বাবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার টিভি দিতে হবে না বাবা, আমার না হুজুর, আমি একটু আপনার খেদমত করে দেবো। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ও বেজনেরা, যুবক ছেলেরা, হুজুরের সেবা করে খেদমত করে আমার বারবার বলে আস্তাগফিরুল্লাহ। ছেলেটা বারবার বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক সময় ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলো, ও বাবা ছেলে, তুমি আমার সেবা করছো বাবা, কিন্তু বারবার আস্তাগফিরুল্লাহ কেন বলো বাবা? ছেলেটা বলতে, ইমাম আহমদ ইবনে হাম্বল শুনে রাখেন, এই আমলের বিনিময় আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করেছে? মুস্তাজাবুদ দাওয়াত। যার হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি যে কথা আল্লাহকে বলি, আল্লাহ আমার কথা শুনে নেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল বললে, বাবা ছেলে, ও বাবা চলো, খবরদার বাবা আর আমার সেবা করো না বাবা, করো না। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার সব দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না, আর তোমাকে আল্লাহ এত ভালোবাসে, তোমার সব দোয়া যে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। এত বড় ওলি, শুধু ওলি নয়, জগতের ইমাম। তিনি তিনার ইবাদতকে ছুপায় লোকায়, আর আমরা 3 পয়সার মৌলবি আমরা আমাদের ইবাদত জাহির করি। ঠিক কিনা ভুল বলেন? আমার ভাইজানেরা, সোনামারি খেরাম, ও সোনামারি খেরা, জওয়ানেরা, আল্লাহ হয়ে যান, আল্লাহ আপনাদের আমাদের হয়ে যাবে বাবা। আমরা আল্লাহর হতে পারলে আল্লাহ আমাদের হয়ে যাবে। এই জন্য পেরায় জলসায় বলি বাবা, রাত্রিরে ফজরের 1 ঘন্টা আগে উঠে পড়ো। যদি আল্লাহ রসুলকে পেতে চাও, ফজরের 1 ঘন্টা আগে উঠে সাজেদায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে নিজে জীবের অপরাধের কথা মনে করে করে কাঁদো। আর ফাঁকা ময়দানে গিয়ে কেউ নাই, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ দরবারে 2 হাত তুলে দিয়ে কাঁদেন, চোখের পানি ছেড়ে দেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ রব্বুল আলামিন আপনার ওপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, আল্লাহ রসুলের দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা,
নবীর দিদার হবে কি করে? এমন একটা জমানা এসে গিয়েছে বাবা, এই জমানার নবীর উম্মতেরা আমার নবীরও ভুল ধরছে না, ধরে নে। আল্লাহর নবীর ভুল ধরছে না। যত ঝামেলা সমস্যা মারামারি দলবাজি সব দেখবেন নবীকে নিয়ে, ঠিক কিনা? আল্লাহকে নিয়ে কোনো সমস্যা আছে আমাদের? আমাদের সমাজে চাচা আল্লাহকে নিয়ে সমস্যা আছে? আরে আহলে হাদিস, তবলিগ, বেরেলি, ফুরফুরা, নেড়ার দল, যত দল মত আছে সবার কাছে আল্লাহ ভালো, ঠিক কিনা? আল্লাহ আল্লাহর জায়গায় আছে। আর যত ঝামেলা আল্লাহর নবীকে নিয়ে আর আল্লাহর ওলিদের নিয়ে, ঠিক কিনা? ভুল বলে। হ্যাঁ, এই মাঝখানে একটা কথা কি উঠলো না? আমাদের সমাজের বেশ কিছু ছেলে এখন ওদের ভক্ত হচ্ছে। আমার গতকাল জলসা ছিল মালদা জেলায়, আপনার জালালপুরে রাখা গ্রামের নাম হচ্ছে নুননগর। গতকালকে সেখানে গেছি, আমাদের সিলসিলার একদল মুরব্বী এসে আমাকে ধরেছে, হুজুর আপনি দয়া করে একটু বলবেন কথাগুলো, হুজুর বলবেন। বাবা সব বলে লাভটা কি হবে? হ্যাঁ, ওসব বলে লাভ কি হবে? শয়তানের পাল্লা এখন ভারী। আপনার ছেলে আহলে হাদিস হয়ে যাচ্ছে, আপনার ছেলে আহলে হাদিস হবে কেন? হ্যাঁ, আপনার বাপ দাদা 14 পুরুষ, আমার বাপ দাদা 14 পুরুষ ইমামে আজম আবু হানিফাকে মেনে চলে গেল। মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মেনে তারা কবরে শুয়ে গেল। আর আমার সমাজের আমাদের ছেলেগুলো এত বুদ্ধিমান, এত বুঝবার হয়ে গেছে, এরা আস্তে আস্তে হাত তুলতে তুলতে বুকে তুলে ফেললো। হচ্ছে না? হচ্ছে না? আমি বলবো বুকে হাত বেঁধে নামাজ হবে না, দুনিয়ার কোনো মুফতি এই ফতোয়া দেবে না। নামাজ হবে, হবে না? নামাজ 100% নামাজ হবে। আমি বলতে চাই, আমার সমাজের যে যুবকগুলো আস্তে আস্তে মাথায় হাত বাঁধা শুরু করছো, তোমরা আমার ইমামে আজম আবু হানিফার কোন জায়গাটা তোমরা ভুল দেখলে ভাব কি? যে ইমাম আজম আবু হানিফার এই জায়গাটা ভালো না, এটা ভালো না, এটা খারাপ, এই জন্য ইমাম আজম আবু হানিফাকে আমরা ত্যাগ করেছি, ইমাম শাফিকে ধরে নিয়েছি। তোমাদের ইমাম শাফি আমাদের ইমাম আবু হানিফাকে ত্যাগ করেছে, কিন্তু আমরা তোমাদের ইমাম শাফিকে ছাড়িনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফিকে আমরা মানি না? মানি না? জোরে বলেন না, মানি না? মানি না। 4 ইমাম নিয়েই আহলে সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ইমামে আজম আবু হানিফার দলগুলোই আহলে সুন্নাহ এটা নয়। ইমাম আজম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 4 ইমামকে নিয়েই আহলুস সুন্নাহ। তাহলে যারা আজকে ইমাম আজম আবু হানিফাকে তোমরা ছেড়ে দিয়েছো, আমি তোমাদের বলি তোমরা ছেড়েছো, কিন্তু তোমাদের শাফিকে আমরা ছাড়িনি। কেন জানো? এই আমাদের ইমাম আজম আবু হানিফার মাযহাবে আমরা যারা পুরুষ নাভির নিচে অথবা নাভির মধ্যস্থলে আমরা হাত বাঁধিত রাখি, আর শাফি মাযহাবের যারা মেয়ে মানুষ বা পুরুষ, ওরা কি ওই জায়গায় হাত বাঁধে? হাত বাঁধে কোথায়? মেয়েরাও বুকে বাঁধে, ছেলেরাও বুকে বাঁধে। আর আমাদের ইমাম আজম আবু হানিফা বলে, শোন, আমরা রাসূলুল্লাহর 2টো হাদিসকেই মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা একটা রাসূলের হাদিসকে ছেড়ে দিয়েছিস আর একটাকে ধরে নিয়েছিস, আর আমি ইমামে আজম এমন রাসূলের আশিক, রাসূলুল্লাহর ওই 2টো হাদিসকেই আমি ধরে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমাদের ইমামে আজম আবু হানিফার মতের যারা আমাদের মানে মাযহাবের মেয়েরা হাত বাঁধে কোথায়? এই মেয়েরা হাত বাঁধে কোথায়? আমাদের মাযহাবের যারা বুকে না? বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বুকেও হাত বেঁধেছেন, এরও হাদিস আছে না নেই? ইমাম আজম বলল, আমি ওটাও অস্বীকার করিনি। আমার মাযহাবের যারা মেয়ে এরা বুকে হাত বাঁধবে, আর আমার মাযহাবের যারা পুরুষ, রাসূলুল্লাহ নাভির নিচেও হাত বেঁধেছেন, যারা পুরুষ এরা নাভির নিচে বাঁধবে, আর আমার মাযহাবের মেয়েরা, মহিলারা এরা বুকে হাত বাঁধবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফাকে তুমি ছেড়ে দিয়ে আজকে গেলে কোথায়? ফুরফুরার বীর আবু বকরকে তোমাকে আর ভালো লাগলো না? হ্যাঁ, এই ফুরফুরা দাদা হুজুরকে ভালো লাগলে না? এই শয়তান, তোর বাপ দাদা তো কাওরা হয়ে মরে যেত।
বেঈমান হয়ে মরতিস। যদি ফুরফুরার আবু বাকারকে আল্লাহ বাংলায় না পাঠাতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নেমো খারাম, এই নেমো খারাম। এখন আর ফুরফুরার দাদা হুজুর ভালো লাগে না, হুজুরদের আওলাদদের এখন আর ভালো লাগে না। এখন দেখেন না আমাদের সিলসিলার কিছু আলেমেরাও উল্টো পাল্টা বলছে না, বলে না? হ্যাঁ, দাদা হুজুরের সিলসিলার একনিষ্ঠ খাদেম বলে একেবারে কার্ডে লিখে সারা বাংলা নাম কামিয়ে নিল, আমি দাদা হুজুরের সিলসিলার। এবারে আস্তে আস্তে দাদা হুজুরের সিলসিলার শিকড় কাটছে, ভাড় ভেঙে দেবো একদম, এরকম বলছে না কিছু লোক। ও নেমোখানা যে বলেছে তাকে বল। অনেক আলেমরা বলতে শোনা যাচ্ছে ভাই যে সেসব কথা বলা যাবে না, কেন নেট চলছে তো, অনেক খারাপই আছে। মলি সাহেবদের ভিতরে মোস্তান মলি সাহেব আছে। আমি ভাই দুর্বল মানুষ, কোথায় ধরে দু ঘুষি দিয়ে দেয় ভাই, আমি বাঁচবো না। আমি ওসব কথা বলতেও যাব না। তবে এতটুকু বলবো, যে বলবে আমার মোজাদ্দেদ জামানের বিরুদ্ধে, আমার বক্তব্য এই জায়গায়, তুমি একটু বুকে হাত দিয়ে দেখো তো, যখন কেউ তোমার পাশে ছিল না, আমার দাদা হুজুর ছিল, জোরে বড় সুবহানাল্লাহ। কেউ যখন ছিলেন না, পাঁচ হুজুর কেবলা আমাদের পাশে ছিলেন। আরে ফুরফুরার কোন পীরের আওলাদ কি করেছে এটা আমার বিষয় নয়। কি আরে পীরের ছেলে মদ খাবে না, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? খেতেই পারে। পীরের ছেলে ল্যাংড়া হয়ে ঘুরবে না, এর কোনো গ্যারান্টি আছে? নবীর ছেলে কাফের হয়ে গেল, ঠিক কিনা? আমার উদ্দেশ্য এটাই, কোন পীরের আওলাদ কি করেছে দেখার নয়, আমার দেখার হলো মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, জোরে বড় সুবহানাল্লাহ। আমরা দাদা হুজুরের মুরিদ, ঠিক কিনা ভুল বলে? আমরা পাঁচ হুজুরের মুরিদ। বেয়াদব, আমার পাঁচ হুজুরের ভিতরে আর আমার দাদা হুজুরের ভিতরে হাদিস কোরআনের বাইরে কি আছে? তোর বাপের যদি ক্ষমতা থাকে সে দেখা আমাদের। দাদা হুজুরের ওসিয়ত নামাটা খোল আর হাদিস কোরআনটা খোল। দাদা হুজুরের ওসিয়ত নামার ভিতরে হাদিস কোরআনের খেলাফ কিছু আছে কি দেখ, দেখাতে পারবি? ক্ষমতা নেই। হ্যাঁ, এরা আবার আলেমদেরকে হাদিস দেখায় আমাদের ছেলেরা। হ্যাঁ, সারা জীবন দাঁড়িয়ে মোটা মাল, দুদিনেই বুকে হাত বেঁধে এই মেয়েতে অশুনে শুনে হুজুর হয়ে গেছে। মৌলী সাহেব, মসজিদ ইমাম সাহেব প্রশ্ন করছে, আচ্ছা বলেন দিন এটা কোন হাদিসে আছে? আমার বক্তব্য বলে ওই সময় ইমাম সাহেবের উচিত এরম হাতে একবার তালি মেরে পালাই করে মারতে হবে কানের বাড়ে, যেন 3 দিন জ্ঞান না ফেরে। শয়তান 12 বছর তোর মসজিদের ইমামটা মাদ্রাসায় পড়ে ওর ভাষা হনুমানের মতন হয়ে গেল কালো, ও হাদিস বোঝে না। আরে দুদিনের শয়তান হাদিসে গেছে, এই মসজিদ ইমাম সাহেব মারবি কানের বাড়ি, তোর ইয়ামতি থাক আর যাক। এরম কয়েকটা উচিত শিক্ষা দে, দেখবি আর তোর কাজ যাবে না। বুখারী শরীফ দেখায়, মিশকাত দেখায়, বাংলা কিতাব নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছে, এই দেখো দাদা হুজুরের সিলসিলায় এই ভুল। তোর বাপ তোর মা যদি তোকে দুধ দিয়ে থাকে, বস এক জায়গায়, বস না, দেখি বস, সিলসিলা আলেমদের নিয়ে বস। তখন বলছে আমরা ফিতনা করতে চাইনি। ও তোমরা ওই তলায় তলায় শিকড় কাটতে চাও, একদম পাত্তা দেবেন না এদের। আমি হেজবুল্লাহ বলে গেলাম, এসব শান্তিপূর্ণ গ্রামগুলোয় এইরকম কিছু মাল ঢুকে সমস্যা করছে না, করছে না, এই সমস্যা হচ্ছে না, হচ্ছে না। এরা কেউ কিছু বলে না, এরা মনে হয় গাড়ি দেখিনি, সমস্যা হচ্ছে না, হচ্ছে না। এক মসজিদ মুসল্লি সবাই আসতে আমরা আমিন বলছি, ইমামে আজম আবু হানিফার মত, ও শয়তান কোত্থেকে এসে নামাজ পড়ে উঠি বলবে আগামীকাল থেকে মসজিদে উঠবি না, এই মসজিদটা হানাফিদের, তুই উঠবি না কেন? হ্যাঁ এখানে আমি দান করে বলে, আমরা এখানে এই 40 জন মুসল্লি সব হানাফি, আর তুমি একা শাফি হয়ে এসে জোরে আমিন বলে। এখন বলেন মসজিদে যদি 40টা মুসল্লি হয় আর একজন যদি জোরে আমিন বলে ওঠে, এই মুসল্লিগুলো নামাজের ধ্যান ওইদিকে যাবে না, যাবে না? নামাজ নষ্ট হবে না, হবে না?
ওই জন্য বললো খোকা তোরা একটা আলাদা মসজিদ কর বাপ, আমাদের নামাজ খেয়াল করিস না, আস্তে আস্তে নেমে যা। আমার সোনা, হ্যাঁ এরা এত বড় বড়, এদের বাপ মায়ের কথাও নেয় না। বাপ মা বলছে খোকা ওর পথে যাসনি বাবা, আমরা সব দাদা হুজুর মেনে এসছি, ইমামে আজম আবু হানিফা মেনে এসছি, তোমরা মূর্খ তাই। ওরে শালা, মানে মূর্খর বেটা তুমি শিক্ষিত হয়েছো, আসে না নেই, মূর্খের পেটে এ খুব জ্ঞানী হয়েছে। তোর খবর খারাপ আছে, শুনে রেখে দে। আল্লাহর ওলিরা 3 জায়গায় মেরে দেবে বাবা। আল্লাহর ওলিদের মান মক্কম্মার হয়ে যাবে বাবা। আর আল্লাহর ওলিরা যদি একবার রহমতের নজরে তাকিয়ে দেয়, তোর কপাল খুলে যাবে বাবা। আল্লাহর ওলিদের 1 নম্বর মার হবে, দুনিয়ার মানুষের কাছে বেইজ্জতি হবি, লাঞ্ছিত হবি, অপমানিত হবি। 2 নম্বর হচ্ছে আল্লাহ তোকে দুনিয়ার ভিতরে তাল্লাদস্তির মধ্যে ফেলে দেবে, রুজির অভাবে পড়ে যাবি। আর মক্কম মারটা মারবে আল্লাহ। আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করেছো বাবা, শুনে রেখে দাও, তোমার মৃত্যুর সময় কলেমা তোমার নসিব হবে না। এই ছেলেরা, এ বড়ালি গ্রামের যুবকেরা, আজকে তোমার গ্রামের এত নাম, মালদায় গিয়ে জিজ্ঞাসা করেন ভাঙড়ের বড়ালি গ্রাম, বলবেন মাওলানা গালেব সাহেব হুজুর, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। খোদার কসম, এটা আমার ঈমান, আমার গালেব সাহেব হুজুরের রুহানি ফায়দা আসছে, বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আজ নেই, ইনশাআল্লাহ। এই ওরা খাঁটি জায়গায় হাত দেওয়া মানুষ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। শরীয়তের খেলাফ গালেব সাহেব হুজুর কোনদিন সহ্য করেছেন? হ্যাঁ, আমি হুজুরদের মুখ থেকে শুনেছি, বলে মাইক খারাপ হয়ে গেছে, বারবার ঠিক হচ্ছে না, মাইক্রোফোন খুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ধরো আমি হাদিস করে কথা বলবো আর মাইক ডিস্টার্ব করবে? আল্লাহু আকবার। রাখি লোক ছিলেন। হ্যাঁ, এই আমার বড়ালির ভাইয়েরা, গালেব সাহেবের দুশ্মনও এর মধ্যে আসে না? নাই, আসে না? আল্লাহর কিরে ভাই, আমি এক এক করে দেখিয়ে দিতে পারি কে কে হুজুরের দুশ্মন। কি হবে তোমার? গালেব সাহেব হুজুরের তুমি যে দুশ্মনী করো, তুমি খাই হয়ে যাবা। আর তার এই দুনিয়ায় আসা লাগবে না, তার আর রুজির দরকার নেই, টাকারও দরকার নেই, আল্লাহর দরবারে চলে যাবে। তুমি দুশ্মনী করে কি করবে? তুমি শেষ হবা। এই গালেব সাহেব হুজুরের জন্য ভাঙড়ের বড়ালি গ্রামের নাম মেদিনীপুরে গিয়ে বলেন ভাঙড়ের বড়ালি গালেব সাহেব, বাঁকুড়ায় চলে যান, মাওলানা আব্দুল্লাহ গালেব। আমরা ভাঙড়ের বড়ালি গ্রামের নাম শুনেছি। এই বড়ালি গ্রামের মানুষেরা তোমাদের চাঁদ মুখ, আল্লাহ তোমাদের গ্রামে এমন একটা গোলাপের গাছ ফুটিয়েছিল, যে গোলাপের এমন সুবাস সারা বাংলাকে সুবাসিত করে দিয়েছে। সেই গালেব হুজুরের গ্রামের মানুষ হয়ে তোমার মাথায় কোন শয়তান প্রস্রাব করে দিল? এ যুবক, আমি হিজবুল্লাহ তোকে বলে যায়, বিপদ আপদ মুসিবতে পড়ে যাবি। আল্লাহর ওলি হযরত গালেব সাহেব হুজুরের মাজারের কাছে গিয়ে জিয়ারত করবি। সুবহানাল্লাহ বলে। এবার বলবেন বিপদ আপদ কি গালেব সাহেব দূর করে দেবে নাকি? না না না, গালেব সাহেব হুজুরের ক্ষমতা নাই বাবা। তবে আল্লাহ ওয়ালা যারা, হাক্কানি উলামা যারা, এদেরকে আল্লাহ ভালোবাসেন। হুজুরের মাজারে দাঁড়িয়ে গিয়ে দোয়া চেয়ে বলবেন,
সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে দোয়া করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আলেম নয়, আমি বড় গুনাহগার, গুনার পাহাড় আমার মাথায়। আল্লাহ আমরা জানি তোমার হাক্কানি আলেম বান্দা শুয়ে আছে, হাক্কানি ওলি বান্দা। আয় আল্লাহ আমার সমস্যাটা আল্লাহ আমার আপনার ওলি বান্দার খাতিরে, ওলি বান্দার ওসিলায় আল্লাহ আপনি সমস্যার সমাধান করে দেন। আল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করে নেন। ও সোনামানিকেরা, আল্লাহর ওলির ওসিলায় খোদার কসম আল্লাহ চাইলে তোর মুসিবত, তোর পেরেশানিকে আল্লাহ দূর করে দেবে। একটা জিনিস দেখবেন, ল্যাম্প জ্বলে, এই দেখেন এইসব লাইটগুলো জ্বলছে, দেখেছেন? আচ্ছা এ কিন্তু সব জায়গায় আলো দিচ্ছে না, দিচ্ছে না। আরে ওর ওপরটায় আলো আছে, আছে আলো না অন্ধকার? আরে হারিকেন জ্বলছে, লণ্ঠন জ্বলছে, লণ্ঠনের আলোয় সারা ঘর আলো হচ্ছে। লণ্ঠনের সব থেকে তো নিকটে ওর তলা, ওখানে আলো আছে। ও চিনতে পারছে না যে এর কত ক্ষমতা। যদি বলুন সুবহানাল্লাহ। আপনাদের অবস্থা ঠিক তাই হয়েছে। আমরা গালেব সাহেব হুজুর, খালেক সাহেব হুজুরকে, আব্দুল জলিল সাহেব হুজুরকে ভালোবাসি, মহব্বত করি দূর থেকে। আমার দেখবেন যত জায়গায় আমি দোয়া করেছি, আমার মনে হয় হয়তো এক দু জায়গায় হুজুরের নাম বলতে আমার মিস হয়েছে। আমি যেসব জলসাগুলো দোয়া করি আমি হুজুরের নাম নেই। কেন বলেন দিন? এই নাম নিলে ফায়দা কি হবে? আমাকে হুজুর কবর থেকে উঠে এসে আমার জলসা 1000 টাকা করে দেবে? হেজবুল্লাহ তুই দোয়া করিস আমার জন্য, এই 1000 টাকা নেই, কাজ হবে? ও আমার ভাইজানেরা শুনে রাখেন, বিখ্যাত আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুআদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবে লিখেছেন, আল্লাহর ওলিদের আলোচনা যেখানে হবে ওই আল্লাহর ওলিরা রুহানি হালতে ওই মাহফিলে ওই জায়গায় হাজিরা দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরা দেওয়ার ক্ষমতা রাখে। আমার নিয়তটাই আল্লাহ আমি যদি হুজুরের নামে দোয়া করি, এই সওয়াব আল্লাহ হুজুরের কবরে পৌঁছাবেন। হুজুর কবরের ভিতর থেকেও অদম গুনাহগারের জন্য যদি একটু দোয়া করে দেয়। শোনা, আমরা দূরের মানুষ হুজুরকে ভালোবাসি, আর আপনারা একদম ওই হারিকেনের তলায় থাকেন, ওই জন্য তো অন্ধকারে পড়ে আছেন। কি এই জন্য তো আজকে বলালির কিছু ছেলে মোজাদ্দেদ জামান দাদা হুজুর বাদ দিয়ে স্টাইরিং অন্যদিকে দিয়ে ঘুরিয়ে, যা চলে যা, এই যা চলে যা, তোকে কেউ আটকাবে না, চলে যা। তবে যদি কোনোদিন আল্লাহ আল্লাহ রসুল খুঁজে পাস, সেদিন এসে বলবি, সেদিন এসে বলবি। হ্যাঁ, আর আল্লাহর হাক্কানি, শুধু হাক্কানি ওলি আমার দাদা হুজুর আশরাফ না হক এটা নয়, ঠিক কিনা? শুধু আমার দাদা হুজুর হাক্কানি, আর হাক্কানি ওলি নেই দুনিয়ায়। এই হাক্কানি ওলি নেই দুনিয়ায়। শয়তান বলছে কি, পীর মুরিদি চলে ভারতে, বাংলাদেশে আর পাকিস্তানে। এই শয়তান, তুই আমার খাজা হুজুরের নামে বলছিস, তোর বাপও আমার খাজা হুজুরের কাছে, আর এই ঋণী, ঠিক কিনা বলে? আমার খাজা হুজুরের কাছে ওর বাপও ঋণী। হ্যাঁ, নাম কি? রাহুল ব্রাদার। শয়তানি নাম না? এই ওর নামের আগে একটু মোহাম্মদও দেয় না, মোহাম্মদ রাহুল ব্রাদার, এটা দে না, রাহুল ব্রাদার। ওই শয়তানের ঝেঁটা দে মারতে হয় না, একদম ভিটে তুলবেন না, ভিটে একদম নেবেন না। এরা শুধু হাদিস কোরআন দেখাচ্ছে, দেখো না কত সুন্দর, একদম ওই জাকির নায়েকের মতো রেফারেন্স দিয়ে বলে, রেফারেন্স দিয়ে বলে। আমরা অত রেফারেন্স, আচ্ছা রেফারেন্সকে আমরা আমার সিলসিলার আলেমরা দিতে পারবে না? আমরা একটু অলস কুড়িয়ে বলে, তাই সত্যি কথা ভাই, আমরা একটু কুড়িয়ে যদি হাদিস কোরআন আমরাও দেখি, আমরা চার পাড়ায় অমুক পৃষ্ঠায় এত লাইনের পরে এত লাইন, ওরে শালা কি বড় আলেম। হ্যাঁ, এখন লোক ওইটাই দেখে। সুবহানাল্লাহ। এই শোনা আমার, ও দেখে লাভ হবে না। হ্যাঁ, দেখতে হবে ওর আকীদা,
হ্যাঁ, ও তাকওয়া, ও কি তাকওয়া করে, ওর আকীদাটা কি? ও যদি আকীদা ভ্রষ্ট হয় শেষ হয়ে গেল। আমার ভাই ফিরে এসো, আমার যুবক তোমরা যারা গিয়েছো, তোমাদের ফুরফুরার এখন বর্তমানে আমি ধরলাম কোনো পীর ভালো লাগে না, তোমাকে কারোর কাছে যেতে হবে না, তুমি সোজা আমার দাদা হুজুরের কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর ওলিরা বলেছেন, জীবিত অবস্থায় আল্লাহর ওলিদের কাছে গিয়ে যা ফায়দা না পেয়েছেন, ইন্তেকালের পরে গেলে আরো বেশি ফায়দা পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, কান খাড়া করে শোনো বাবা, আল্লাহর ওলিদের আল্লাহ কত বড় নিয়ামত করেছে। আমি কয়েক জায়গায় বলেও ফেলেছি। বর্ধমানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো মঙ্গলকোট। নাম শুনেছেন ভাই? আমি আর 5 মিনিট বলবো, আমি এখান থেকে 8টায় আমার ওটার কথা ওখানে। আমার শোনা, খুব সংক্ষেপ করে দিচ্ছি। আমি এ ওয়াজ অনেক জায়গায় করেছি, আবার আজকে একটু আপনাদের শুনিয়ে দেই। মঙ্গলকোটে একটা আল্লাহ আছে, নাম হলো হামিদ বাঙালি। নাম শুনেছেন? নাম শুনেছেন? হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি। এই হামিদ বাঙালি হচ্ছেন মুজাদ্দেদ আল-ফেসানির মুরিদ। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভারতে আছে। এই ভারতের মাটির অনেক দাম রে ভাই। এই ভারতের মাটি দিয়ে আল্লাহ খাজা বাবাকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতের মাটি দিয়ে মুজাদ্দেদ আল-ফেসানিকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতের মাটি দিয়ে নিজামুদ্দিন আউলিয়াকে বানিয়েছে। এই ভারতের মাটি দিয়ে আল্লাহ পাক কাকে? ফুরফুরার আবু বাকার পাঁচ হুজুরকে, হাড়োয়ার পীর গোরাচাঁদকে, বসিরাটি আল্লামা রুহুল আমিনকে, আব্দুল্লাহিল গালেব সাহেব হুজুরকে, খালেক সাহেব হুজুরকে, আপনার জলিল সাহেব হুজুরকে, আপনার ধরেন এই অ্যারেন্ডার আমাদের ডাক্তার সাহেব হুজুর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এসব দামি দামি মানুষগুলো এই ভারতের মাটির তৈরি। যদি বলবেন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এ কালকে সকালেই আউট হবে যে ভারতের মাটি দিয়ে তৈরি হয়েছে, আপনি কোন কিতাবে পেয়েছেন? আরে বাবা রে, এটা এখনো কিতাবের কথা না, হাদিসের কথা। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল বলেছেন, যার যে মানুষটাকে যে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, যে জায়গার মাটি দিয়ে ওর কবরটা সেই জায়গায় হবে। সুবহানাল্লাহ বলেন। যে জায়গার মাটি দিয়ে যাকে বানানো হয়েছে ওর কবর ওই জায়গায় হবে। তাহলে আমাদের খাজা হুজুরের মাজার কি ইন্ডিয়ার বাইরে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইরা, তো হামিদ বাঙালি শুয়ে আছে বর্ধমানের মঙ্গলকোটে। হুজুর মুজাদ্দেদ আল-ফেসানির মুরিদ। এই অনেক বিস্তারিত আলোচনা, সেদিকে যাব না। তো হুজুরের হাতে যখন মুরিদ হলেন, এ দেখেন আল্লাহর ওলিদের পাওয়ার দেখেন। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 500 বছর পরে মুজাদ্দেদ আল-ফেসানির জন্ম। সুবহানাল্লাহ বলেন। এই 500 বছর পরে। আর তখন তো মুজাদ্দেদ আল-ফেসানি আসেননি। আসার এবার আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব ইন্তেকালের সময় ওসিয়ত করছে, বাবা আমার এই জামাটা হিন্দের জমিনে পাঞ্জাব বলে একটা জায়গা আছে, ওখানে একটা মুজাদ্দেদ আসবে, নাম হবে আল-ফেসানি, আমার জামাটা তাকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হুজুরের জন্মের 500 বছর আগে ওসিয়ত করে যাচ্ছে কে? বড় পীর সাহেব। তাহলে আল্লাহর ওলিদের আল্লাহ কত পাওয়ার দিয়েছে দেখেন। কি হবে এটাও আল্লাহর ওলিদেরকে আল্লাহ জানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহু আকবার বলবে কেন? বলবে। এখানে যদি গানের নকলে নাচ বলা হয়, এসব মাল একটাও চুপ থাকবে না। আর পাশায় আঙুল দিয়ে চিল্লে উঠবে। আর ভালো জায়গায় তকবির দিলে জোর হয়ে যায়, নারায়ে তাকবীর। মানে গালাগালি না দিলে জোর হবে না, আর একটু জোর দেন না, নারায়ে তাকবীর। আল্লাহ যে আসতে বলবে, তুমি দেখছো তার মৃত্যুর সময় তুমি এর ঠিক মতো ব্যবস্থা করো। তোমার নাম নিতে যার কষ্ট হয় তার যেন জবান বন্ধ হয়ে যায়। এর থেকে আর বড় বদদোয়া নেই। একদম চুপ করে থাকবে না, যার যত ক্ষমতা একবার দেন দিন নারায়ে তাকবীর। মানে ভয় তালি আসে। আল্লাহু আকবার। আমরা বেঈমান নই, আমরা ঈমানদার। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমাদের সকলেরই আশা ঈমান নিয়ে যাব, ঠিক কি না? আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের সঙ্গে মউত দেন, মানে আল্লাহুম্মা আমিন। এই যে কথা বলছিলাম, তো হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহ মুজাদ্দেদ আল ফেসানি 500 বছর আগে জন্ম নিলেন, জামাটা হুজুর পেলেন, আর হুজুরের কাছে মুরিদ হলেন এই হামিদ বাঙালি। হামিদ বাঙালিকে মুজাদ্দেদ আল ফেসানি বাংলায় পাঠালেন। যখন পাঠিয়ে দিচ্ছে তখন বলছে, বাবা আব্দুল হামিদ, কি দেবো তোমায় বাবা, কি দেবো? হ্যাঁ, আমার এই বড় পীর সাহেব যে জামাটা দিয়েছিল, ওই জামাটা আমার আব্দুল হামিদকে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে লোক আমাদের ইন্ডিয়ায় শুয়ে রয়েছে, বর্ধমানে। তো হামিদ বাঙালি হুজুর বলছে, না হুজুর, আমি ওই জামা গায়ে দেওয়ার লায়েক আমি নই, আমি নেব না। তা কি নেবে বাবা? হুজুর, আপনার পায়ের এক জোড়া জুতো আমাকে দেবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই পীরের পায়ের জুতো নেবে মুরিদ, আর এখন যেসব মুরিদ নেবে জুতো, এরা বাপের জুতোয় হাত দেয়নি, আর তুই শালা কোথাকার কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমার দাদা হুজুরের পীর সুফায়ে তালিবাসী রসুলে নোমা কি দিলেন? পা ঘষা একটা ইটের টুকরো। ফুরফুরার আবু বাকার চুমু খেয়ে মাথায় তুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কি আদব তাদের মধ্যে! আর আমার শিক্ষিত সমাজের ছেলেরা নেবে না। তো হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহ মুজাদ্দেদ আল ফেসানি হুজুরের জুতোটা নিলেন। জুতোটা নিয়ে আনবে কোথায় করে? বুকে করে, ব্যাগে করে, আপনার কাঁধে করে। হুজুর কি করলেন? জুতোটা মাথায় এইভাবে ধরলেন, ধরে জুতোর ওপর দিয়ে পাগড়ি বাঁধলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পীরের জুতো আমি ব্যাগে করে নিয়ে যাব না, মাথায় করে পাগড়ির ভিতরে করে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সেই হামিদ বাঙালির নাম তামাম বিশ্বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো হামিদ বাঙালি রহমাতুল্লাহ ইন্তেকালের পূর্বে হুজুর চিন্তা করছেন যে আমি এই জুতোটা কাকে দিয়ে যাব? আমার সোনা, তোরা ফিরিয়ে আয়, তোরা জানিস নে পীর মুরিদের কি মজা। সুবহানাল্লাহ বলেন। যদি পীরের একবার মন জয় করতে পারিস, তুই আল্লাহও পেয়ে যাবি, রসুলও পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন। শুধু একবার শুধু তাকিয়ে দেবে তোর দিকে রহমতের নজরে। আর তোর যদি একবার বাস পড়া চোখই তাকায়, তুই ধ্বংস হয়ে যাবি। তো হামিদ বাঙালি রহমাতুল্লাহ কি করলেন? শেষ সময় জুতোটা নিয়ে বললেন, কাকে দিয়ে যাব? হুজুরের মাজারের পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরে পাক কাদায় ঢুকিয়ে দিয়ে, এখানে থাক বাবা, আমার হুজুরের জুতো এখানে থাকো। এখনো বর্ধমানে যাবেন, মঙ্গল কোঠে হামিদ বাঙালি হুজুরের মাজার, ওই পুকুরের পানি আজও পর্যন্ত শুকায় না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির জুতোর ওসিলায়, জুতোর ওসিলায়। ইস, যার অশুনে তুই মুরিদ হয়েছিস, তার বাপের পরিচয় জানিস করছি? তার মায়ের পরিচয় তুমি জানো? আর আমার পীর ফুরফুরার আবু বাকারের পরিচয় আমরা জানি না, জানি না? এই জোরে বলেন, জানি না, জানি না। যার অশুনে পাগল হয়েছে, ওর মানে 14 পুরুষ উল্টো গিয়ে দেখো, ওর বাপ ছিল মুচি, ওর মা ছিল একজন কাওড়া। আর আপনাদের হাত ধরে বায়াত হয়েছি, এর পূর্বপুরুষ খবর নিয়ে দেখো, একদম চেন ওয়াইজ হযরতে আবু বকর সিদ্দিক পর্যন্ত, আবু বকর সিদ্দিক থেকে আমার রসুল পর্যন্ত নড়বে। যদি বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা ধরে নাড়া দেবেন, এই যে ফুরফুরার আবু বকর, আর এই যে আমার রসুলে পাক, একে নাড়া দেবেন তো উপর পর্যন্ত একদম নড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে কে বুঝিয়েছে খোকা? আমার ভাই, তোমার হাতে পায়ে ধরে বলি, তোমরা আমাদের ছেলে, তোমরা নষ্ট হয়ে যাও না, তোমরা ফিরে এসো, নামাজি হও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, জাকিরিন হয়ে যাও। বেশি ফতোয়া দিও না। মসজিদে মাগরিবের বাদে বসে অন্তত 10টা মিনিট তুমি 41 দিন করো, যদি ফায়দা না পাও, আমি হেজবুল্লাহ আমার নামে 2টো কুকুর পুষে ছেড়ে দিই, যাও হালাল খাও, মাগরিব আর ফজর বাদে হালকায় জিকির, তাহাজ্জুদটা পড়ো। যদি তুমি রুহানিয়াত না পাও, আমি হেজবুল্লাহ আমার নামে 2টো কুকুর কিনে আমার নাম লিখে দে, এই 2টো হেজবুল্লাহর কুকুর, যা। তবে শর্ত আমার একটা, রিস্কে হালাল মালটা যেটা ঢোকাবা হালাল ঢোকাতে হবে। হ্যাঁ, তুমি খাবা গু গোবর সোর গরু, আবার বলেছে এই হাদিসটা দেখেছো বুখারী শরীফ, তোর বাপ দেখেলো, এই তোর বাপ দেখেলো,
যতই বুখারী দেখাও আর মিশকাত দেখাও আর আবু দাউদ দেখাও, তোমার মাল যদি সাবধান না হয় বেকার। এই জন্য আমাদের পীরদের সবক হলো আগে রিজকে হালাল, হালাল খাও, জিকির আজকার করো, রাত্রি বেশি বেশি দরুদ শরীফ পড়ো, কম ঘুমাও, বেশি ইবাদত করো। দেখবে আমি বলে যাচ্ছি, আল্লাহ যদি চায় মদিনার নবী, ওরা বলে নবীরা আসতে পারে না, এ দলিল কোনো পীর সাহেবের কাছ থেকে, কোনো মৌলভী সাহেবের কাছ থেকে নিতে হবে না। আপনি 41 দিন সঠিকভাবে আমল করেন, আমার নবী ডাইরেক্ট তোকে দেখা দিয়ে যাবে রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা আর কিন্তু আমি বলবো না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন